আপনি কি জানেন ডাবের তরকারি হয়? তাহলে আসুন দেখে ডাবের তরকারি কিভাবে তৈরি করতে হয়। ডাবের তরকারি আজকে বানাই এলাম আমনেগুলোকে কষি একটা ডাবের মজাদার মাছের তরকারি। তো এই ডাবটা যদি আরও কষি হইতো তাহলে আরও সুস্বাদু হইতো। আপনারা ট্রাই করবেন আর একটু কষি দেখে একটা ডাব লইতো। তো আমি তো এটা সেদিন শেয়ার করলাম আপনাগুলোকে যে একটা ডাব কিনে আনছি, তো এটার পানি খাইলাম, এটা দিয়ে ভর্তা বানিয়ে খাইলাম, আর অর্ধেকটা রয়েছে এটাও একবারে কষি। এর লেগে আমার মন চাইতেছে অনেকদিন পর, অনেকদিন ধরে তো এই তরকারিটা খাই না, তো আজকে আপনাগুলোকে শেয়ারও করি, আমার রান্না খাওয়াও হয়ে গেল। তো ডাবটারে সুন্দর করে আমি একটু ডাবাই শুনছি, কারণ এটা এত বেশি করছি না, তারপরও মোটামুটি আছে এদের লেগে আমার খাওয়ান যায়। আর এগুলো তো খাওয়ান দিল নাকি, এটাতে কিন্তু আমরা কই ডাবের শোভা। তো এই ডাবের শোভা দিয়ে যে তরকারির রেসিপি আপনাগুলোকে দেখা দেবো। তো সুন্দর করে কাটটা কিউব কিউব করে লইছি, তো অল্প একটু রান্না। তো এর লেগে এনে 3টা মাছের টুকরো লয়ে লিছি ঘরে। আর মাছ ছিল না, 2টা সিলভার মাছের হারিয়ার লেঞ্জা ছিল আর একটা তেলাপিয়া মাছ ছিল। খুব সুন্দর করে এদিকে বাজ্য লিছি। এই তো হয়ে গেছে আমার মাছ ভাজা কমপ্লিট। তো এখন আমি মশলাটা কষানোর লেগে ওদিক দিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম একটু রসুন বাটা, তারপরে 2টা দিলাম কাঁচামরিচ, হলুদ দিলাম, মরিচের গুঁড়ি দিলাম, আর একটু পানি দিলাম, তা আমার বেশি হয়ে যেত সের লেগে। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ি, লবণ। তো এনো ভালো করে কষাইয়া দিয়ে দেবো ডাবের সোলকারি দিয়ে লাইরা সাইডে একটু ভালো করে কষাই, তুই বোনাইলে কিন্তু স্বাদ খাইতেন না। তরকারি যত কষাইবেন ততই মজা পাইবেন। তো কষানোর পরে এনো একটু পানি দিয়ে দেবো, যেন এটা সিদ্ধ হয়। ডাবের সোলকারি তো সিদ্ধ হন লাগবো, নাহলে কি কাঁচা কাঁচা খামো নাকি। তো এনো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি আমার। এই তো তরকারিটা পছন্দ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এনো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো তরকারিটার লেগা। তো এই তো পানিটা বলো পাইলে আমি দিয়ে দেবো মাছের খাড়ি দিয়ে আর কিছুটা ধনিয়া পাতা দিয়া। এখন আমার রান্না কমপ্লিট।